জেরুজালেম হাজার বছরের ইতিহাস, তিনটি বিশ্ব ধর্মের মিলনস্থল, যেখানে বিশ্বাস, ভালোবাসা আর দ্বন্দ্ব একসাথে বেঁচে আছে। আজ আমরা ভ্রমণ করব সেই শহরে, যাকে পৃথিবী চেনে জেরুজালেম নামে। জেরুজালেমকে বলা হয় পৃথিবীর অন্যতম প্রাচীন শহর। পুরানো তত্ত্ববিদরা ধারণা করেন প্রায় খ্রিস্টপূর্ব 3000 সালের দিকে এখানকার পাহাড়ি এলাকায় মানুষের বসতি গড়ে ওঠে। এটি ছিল একটি ছোট্ট কেল্লা নগরী, যাকে ঘিরেই পরে গড়ে ওঠে মহান সভ্যতার গল্প। খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে রাজা দাউদ এই শহর জয় করেন এবং একে ইসরায়েল রাজ্যের রাজধানী ঘোষণা করেন। তার পুত্র সুলাইমান এখানে নির্মাণ করেন বিখ্যাত মন্দির, যা ইহুদি ধর্মাবলম্বীদের কাছে ফার্স্ট টেম্পল নামে পরিচিত। এই মন্দির শুধু ধর্মীয় কেন্দ্রই নয়, বরং রাজনৈতিক শক্তির প্রতীকও ছিল। ইহুদি ধর্মের প্রতিটি অধ্যায়ে জেরুজালেমের উল্লেখ আছে। তাদের মতে এটি প্রতিশ্রুত ভূমির কেন্দ্র। এখানকার ওয়েস্টার্ন ওয়াল বা ওয়াইলিং ওয়াল প্রাচীন সুলাইমনের মন্দিরের শেষ অংশ। আজও ইহুদিদের কাছে সবচেয়ে পবিত্র স্থান। বিশ্বের নানা প্রান্ত থেকে ইহুদিরা আসেন, প্রার্থনা করেন, কান্না ঝরান এবং আশা করেন একদিন তারা তাদের মন্দির পুনর্নির্মাণ করতে পারবেন। খ্রিস্ট ধর্মের জন্মস্থান বলা হয় জেরুজালেমকে। এখানে যীশু খ্রিস্ট প্রচার করেছিলেন প্রেম, ক্ষমা আর মানবতার বার্তা। শেষ ভোজন, গ্রেপ্তার, ক্রুশবিদ্ধ হওয়া এবং পুনরুত্থান সবকিছুই ঘটেছিল এই শহরে। চার্চ অব দ্য হোলি সেপালকার হলো খ্রিস্টানদের কাছে সবচেয়ে পবিত্র স্থান। বিশ্বাস করা হয় যিশুকে এখানে সমাধিস্থ করা হয়েছিল এবং এখান থেকে তার পুনরুত্থান ঘটেছিল। প্রতি বছর হাজার হাজার খ্রিস্টান তীর্থযাত্রী এখানে আসে প্রার্থনার জন্য। ইসলামে জেরুজালেমের মর্যাদা অপরিসীম। এখানে অবস্থিত আল আকসা মসজিদ এবং ডোম অব দ্য রক। প্রথম থেকে মুসলমানরা নামাজ পড়তেন এই দিকেই, পরে কাবা শরীফকে কেবলা নির্ধারণ করা হয়। মুসলমানরা বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে গমন করেছিলেন। এই কারণে জেরুজালেম মুসলমানদের হৃদয়ে কাবা ও মদিনার পরে সর্বাধিক সম্মানের স্থান। শহরের ইতিহাস মানে যুদ্ধ, দখল আর রক্তপাত। রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন শাসন, মুসলিম খিলাফত, ক্রুসেডার, উসমানীয় সাম্রাজ্য। শতাব্দীর পর শতাব্দী জেরুজালেমের নিয়ন্ত্রণ বদলেছে। ক্রুসেডার একসময় এটিকে ইউরোপীয় খ্রিস্টানদের হাতে নিয়েছিল। পরে সালাউদ্দিন আইয়ুবী মুসলিমদের জন্য শহরটি পুনর্দখল করেন। উসমানীয়রা প্রায় 400 বছর এই শহর শাসন করেন, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা এখানে আধিপত্য বিস্তার করে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকে জেরুজালেম হয়ে ওঠে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। ইসরায়েল জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে, কিন্তু জাতিসংঘ ও অধিকাংশ দেশ পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এখানে শুরু হয় দীর্ঘস্থায়ী সংঘাত, যা আজও চলছে। ফিলিস্তিনের জনগণ এখনো আশায় আছে একদিন পূর্ব জেরুজালেম হবে তাদের স্বাধীন রাষ্ট্রের রাজধানী। জেরুজালেমের প্রতিটি কোণ ভরা হয়েছে স্থাপত্যের সৌন্দর্যে। আল আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ইসলামী শিল্পের অনন্য নিদর্শন। ওয়েস্টার্ন ওয়াল ইহুদির ইতিহাসের জীবন্ত সাক্ষী। চার্চ অব দ্য হোলি সেপালকার খ্রিস্টান বিশ্বাসের কেন্দ্র। এছাড়া অসংখ্য পুরানো চার্চ, মসজিদ, সিনাগগ আর কেল্লা এই শহরকে করেছে জীবন্ত ইতিহাসের জাদুঘর। আজকের জেরুজালেমে প্রায় 9 লক্ষ মানুষ বসবাস করে। তাদের মধ্যে ইহুদি, মুসলিম ও খ্রিস্টান সবাই মিলেমিশে আবার আলাদা হয়ে বসবাস করে। শহরের পুরাতন অংশে এখনো পাথরের সরু রাস্তা, বাজার আর ঐতিহাসিক ভবন দেখা যায়। নতুন জেরুজালেমে আধুনিক অবকাঠামো, বিশ্ববিদ্যালয়, শিল্পকলা আর ব্যবসা সমৃদ্ধি। জেরুজালেমের সংস্কৃতি বৈচিত্র্যময়। এখানে পালিত হয় ইহুদি উৎসব পাস ওভার, মুসলিমদের ঈদ, খ্রিস্টানদের ইন্টার সহ নানা ধর্মীয় অনুষ্ঠান। শহরের খাবারেও রয়েছে মিশ্র স্বাদ। হুমাস, ফালাফেল, পিতা ব্রেড, আরবীয় কফি থেকে শুরু করে ইহুদি ঐতিহ্যবাহী খাবার। প্রশ্ন রয়ে যায়, জেরুজালেমকে একদিন শান্তির প্রতীক হয়ে উঠবে, নাকি দ্বন্দ্ব আর রক্তপাতের শহর হিসেবেই বেঁচে থাকবে? বিশ্ববাসী আশায় থাকে একদিন এই শহর ধর্মীয় সমাবস্থান আর ভালোবাসার উদাহরণ হবে। জেরুজালেম একটি শহর যেখানে ইতিহাসের প্রতিটি অধ্যায় লেখা আছে রক্ত, অশ্রু আর বিশ্বাস নিয়ে, যেখানে মানুষ প্রার্থনা করে আবার লড়াইও করে। হয়তো একদিন সত্যি এই শহর হয়ে উঠবে শান্তির রাজধানী। সেই আশাতেই আজ শেষ হলো আমাদের যাত্রা। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।